আল্লাহ, তুমি এমন গরিব বানাইলা, হাতে পয়সাও নাই যে চালটাকে সারাবো। আল্লাহ, আমাকে একটা সন্তানও দিলা, আমি গরিব মানুষ, কি করে মানুষ করব? না না, আমাকে ভেঙে পড়লে হবে না, দেখি মাঠে ফাটে যাই। এই দাঁড়া, তখন কোথায় গেছিলি তো? আব্বা এদিকে বন্ধুদের সাথে খেলা খেলতে গেছিলাম। ঠিক আছে, আমি মাঠে গেলাম, তুই মুড়ি আর চিনি আর পানিটা নিয়ে যাস। আব্বা দাঁড়াও, কি হলো রে? তাড়াতাড়ি বল, আমি মাঠে যাবো, দেরি হয়ে গেছে। আমি ছোট থেকে দেখছি আমার মা নাই, আজকে তোমাকে বুঝতে হবে মা কোথায় আছে। আমি এখন মাঠে গেছি, পরে কোনো একদিন তোকে বলবো। অনেক বেলা হয়ে গেল, আব্বাকে খাবারটা যাচ্ছে মানে বলবো। শুন যা, কোথায় আছিস? ও চাচা, আমাকে তুমি কেন বলছো? আমার তো বাপ আছে। তোর বাপ আছে না, কি হয়েছে? তোর বাপ তো কুড়ি পেয়েছে, ওটা তো তোর সহাতে বাপ। না, আমার আব্বা বলেছে আমার মাও আছে। যা যা যা, বকি না, যা। তোর আব্বা তোকে কুড়ি পেয়েছে, রেলান হাতে পড়েছিলি, তুই কুড়ি পেয়েছিস, যা কাজ করছি দে। আব্বা আব্বা খাবারটা খেয়ে লাগা। বেটা, খাবারটা থো, আমি হাত মুখ ধুয়ে গেছি। ঠিক আছে আব্বা। শরীরটা বিশাল খারাপ করছে রে বেটা, চ আজকে পালছ, বাড়ি যেই খাবো। চলো তাহলে। বাবু বাবু, একটা কথা বলবো। যা বলবি দূরে থেকে বল, গায়ে টাচ করিস না। বাবু, একটা কাজ দিন আমাকে, আমার আব্বা 3 দিন ধরে অসুস্থ, যে কোনো একটা কাজ দিলেই হবে বাবু। তুই কি কাজ করতে পারবি? যে কোনো কাজ দিলেই হবে বাবু, একটু দয়া করুন। ঠিক আছে, তাহলে কাজ থেকে আমার বাড়িতে কাজ করতে যাবি তুই। তোকে 7,000 টাকা বেতন দেবো। ঠিক আছে বাবু। বাবা, তোমার কাছে একটা খবর আছে। আব্বা, তোমার শরীরটা ঠিক আছে তো? হ্যাঁ বাপ, আমি ঠিক আছি। আব্বা, একটা কথা বলবো? হ্যাঁ বাপ, বল। আব্বা, সে আমার মায়ের ঘটনাটা বললাম না কই? হ্যাঁ বাপ, তুই সেই সময় চলে এসছে, তাহলে এবার শুন। আল্লাহ, তুমি আমাকে এত গরিব করে বানাইলা, এই এত দুঃখ কষ্ট, আমি এতিম, আমি কোথায় যাবো আল্লাহ? এত কষ্ট আমার আর জানে সহ্য হচ্ছে না মওলা। আমার এত দুঃখ কষ্ট আমি এত সহ্য করতে পারি? এই জীবন আমি আর রাখবো না, আমি এই জীবন এক্ষুনি শেষ করে দেবো। আমার মনের ভিতর যে আগুন জ্বলছে, এত কষ্ট আমার আর সহ্য হচ্ছে না, আমি এই জীবনটা শেষ করে দেবো। আশেপাশে কেউ আছে নাকি দেখি। না, কেউ তো নাই। ইয়া আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দিও। এই গভীর জঙ্গলে বাচ্চার কান্নার আওয়াজ, দেখি তো গিয়ে।
এই তো একটা ছোট শিশু। না, আমি আর জীবন শেষ করব না। এই বাচ্চাটাকে নিয়ে আবার আমি নতুন জীবন শুরু করব। আজ থেকে তোর নাম দিলাম সিরাজ। তুই আজ থেকে আমারই সন্তান। বাপ, তাহলে শুনলি তো? আব্বা তুমি কেঁদো না, তুমি আমাকে ছোট থেকে মানুষ করেছো, তুমি আমার বাপ। তোমার নিজের সন্তান না হলেও তোকে বাপ মায়ের অভাব আমি কোনোদিন বুঝতে দিইনি। তো আমার তোমার কি হলো গো? আমি এক্ষুনি ডাক্তারকে যাচ্ছি, দাঁড়াও বা। ডাক্তারবাবু আমার আবার কি হয়েছে দেখেন তো। তুমি কি এনার ছেলে? হ্যাঁ ডাক্তারবাবু। তুমি একটু সাইডে চলো, তোমার সাথে দরকারি কথা আছে। চিন্তার কোনো কারণে কালকে আমার কেবিনে এসে ভালো করে চেক আপ করবো। ঠিক আছে ডাক্তারবাবু। ঠিক আছে, তাহলে আমি এখন যাই। আব্বা কি হলো গো তোমার? আব্বা তোমার কি হলো গো? আব্বা এবার আমার চলে যাওয়ার সময় চলে এসছে বাপ। এবার আমাকে শেষ আর আব্বা তুমি ত্যাগ করার পালা। আব্বা তোমার এ হতেই পারে না আব্বা। গরিব মানুষের এই পৃথিবীতে কোনো মূল্য নেই। নিজে একটা এতিম হয়ে আরো একটা এতিমকে মানুষের মতো মানুষ করলো, তারপর শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। তাই বলছি বন্ধুরা, এতিম বলে মানুষকে অবহেলা করবেন না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।